কবুল করুন সকলে প্রণামে। আপনার দুলা ভাই কে গো? দুলা ভাই আছে একজন, কই কই ভাই কই? শামসুল হুদা নাকি নাজমুল হুদা? শামসুল হুদা ভাই কোথায়? ওই ভাই দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে ভাই নিয়ে আসছে। ভাইয়ের খবর আছে যে পানি দেরি করতে আমাদের। কোথায় আমাদের নাজমুল হুদা ভাই কোথায় আছেন? আসেন। আল্লাহ তাআলা আমার প্রিয় নাজমুল হুদা, শামসুল হুদা, শামসুল হুদা আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা শামসুল হুদা হিসেবেই কবুল করো সকলে প্রণামে। শামসুল হুদা মানে কি জানেন? হেদায়েতের সূর্য, আলো। প্রিয় ভাইকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কাজ করতে পারে, আল্লাহ সেই ভাইকে সেই তৌফিক দান করো সকলে প্রণামে। প্রথমে আমি আমার অভিযোগ তুলে নিলাম, পানি আনতে দেরি হয়ে গেছে, অভিযোগ তুলে নিলাম। আমি চাই এসেছি ভালোবাসা নিয়ে, যাব ভালোবাসা নিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? পেট খালি তো ভাই, পেট শান্তি তো সব শান্তি। ভাত টাত কিছুই খাই নাই, একটা বিস্কুটও খাই নাই, অন্তত পানি খাওয়া যাবে, যাবে না? একটু একটা করবেন না তো আপনার সবাই? সো সরি ফর দিস। আমার যুবক ভাইরা কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। আমি যা দেখতে পাচ্ছি আমাদের এই মাহফিলে যত শ্রোতা এসেছে, যদি আমি কোনো মিস্টেক না করি তাহলে বোঝা যাচ্ছে ৮০%-এরও বেশি যুবক ভাই আজকের মাহফিলে। দিস ইজ দ্য ভিক্টরি অফ ইসলাম। ইসলামের বিজয় যে সুনিশ্চিত, এটা যে একদিন পুরো বিশ্বে কায়েম হবে, এটা যে রুখে দেওয়ার সাধ্য কারো নাই, যুবকরাই তার প্রমাণ। যুবক ভাইরা, আজ কত তারিখ গো ভাই? আচ্ছা, কেন জিজ্ঞেস করলাম জানেন? আমরা কিন্তু এখন মোটামুটি স্বাধীন বললেই চলে। ৫ আগস্ট আগে কিন্তু আমরা এতটা স্বাধীন ছিলাম যত আজকে আমরা স্বাধীন আছি যুবক ভাইরা। আগে দেখতাম যে হক কথা বললেই রাজাকার, জঙ্গিবাদ, হক কথা বললেই মৌলবাদ। আর আরেকটা বিষয় দেখেন, আমাদের দেশে একটা কালচার আছে, এটা কি মেইন মাইক না এটা? মেবি এটা। ওকে, দিস ওয়ান। ওকে, আমাদের দেশে দেখবেন যে আগে ট্যাগ দেওয়া হতো যে ৫ ওয়াক্ত নামাজ পড়লেই নাকি শিবির হয়ে যায়। তারপরে টাকনোর উপরে কাপড় পরলে শিবির, প্রেম না করলে শিবির। তারপরে হচ্ছে দিন কায়েমের কথা বললেই শিবির। তো দিন কায়েমের কাজ তো শিবিরের নয়, জামাতের নয়, পুরো বিশ্বের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আল্লাহর জন্য আল্লাহর দিনকে কাজ করে। ওই ত্যাগের দিনটা এখন শেষ। এখন আপনি খালি ত্যাগ দিবেন, শোনো মনে কথা বলো না, সব ঠিক হয়ে যাবে, আওয়াজ করো না। ওই ত্যাগ এখন আর দেওয়া যাবে না। এখন যে আমাদেরকে শিবিরের ট্যাগ দিবে, ওর পিঠে একটা হাড্ডি গুটি বাকি থাকবে না যুবক ভাই। আমাদের পরিচয় কোনো দল দিয়ে নয়, জামাত দিয়ে নয়, শিবির দিয়ে নয়, চরমনায় দিয়ে নয়, হেফাজত দিয়ে নয়, বিএনপি দিয়ে নয়, আওয়ামী লীগ দিয়ে নয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের সন্তান, নীলফামারীর ভাইরা। অতএব আল্লাহর জমিন, আল্লাহর দিনটা কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এটার জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার যুবক ভাইরা আছে। আজ আমি এই নীলফামারীর জমিনে একটা কথা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, আল্লাহর এই জমিন, আল্লাহর এই কোরআনের রাজটা কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? তবে এটার জন্য কি লাগবে ভালো করে বলে দেই। এই বেসটা আর একটু বাড়ায় দেন, কলিজার ভাইজান একটু বাড়ান। সাউন্ড পারফেক্ট, আপনি নেক্সট দাওয়াত আপনার কনফার্ম, সাউন্ড অনেক ভালো আপনার। আরেকটু বেস বাড়ায় দেন, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয়। আজকে আমার চোখে চোখ রাখেন, ঠিক বলতে হবে, আমার দিকে তাকান। চেহারা সুন্দর হইলে সবার যোগ্যতা সুন্দর হয় না। আবার অনেকের যোগ্যতা ভালো বা চেহারা সুন্দর নয়। মূল কথা হচ্ছে আমাদের এই দেশে এই যে তাফসীর জগৎটা আছে, মাহফিল জগৎটা আছে, এখানে একজন দায়ীকে, একজন আলোচককে, একজন স্পিকারকে, একজন লেকচারারকে তার যোগ্যতার চাইতে সে কি ভাইরাল কিনা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলার মাটির যুবক ভাইরা। আমি আসি ভাইরাল মানে যে আমি সবচেয়ে যোগ্য, ইটস নট লাইক দ্যাট।
আমার ভাইয়ের যোগ্যতা আমার চাইতে 1000 গুণ বেশি হতে পারে। এই এলাকাতে আমার চাইতে 1000 গুণ বেশি মেধাবী যুবক আছে, আছে না? আপনারা এই চিন্তা চেঞ্জ করেন। ভাইরাল হলেই যে যোগ্য, ইট ইজ নট লাইক দ্যাট। বরং যার ইলম ভালো, আমলও ভালো, সেই হচ্ছে আসল যোগ্যতা সম্পূর্ণ। ঠিক কি না বলেন? এই দেখেন, আমি এই মাহফিলে আসছি, আমার নিয়ম দেওয়া হয়েছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করবো না। আমার ভাই আমাকে নিয়ম মেনে তারপরে নিয়ে আসছে। অথচ আমাদের কোরআনের পাখি সাইদি হুজুর 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতেন। মানুষ চাতক পাখির মতো বসে বসে ওয়াজ করে শুনতো। যুবক ভাই, আমাদের ট্রেন্ড কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখি মিডিয়া যেখানে বেশি, ক্যামেরা যেখানে বেশি, বক্তার চেহারা সুন্দর, ইংরেজি কয়, বাংলা কয়, উর্দু কয়, মানুষ ভাবে এটাই তো আল্লাহ বলি। না না, আপনাকে বুঝতে হবে সেই বক্তার কথার চাইতে তার ইমানের জোর কত বেশি। যুবক ভাই আছে কি না? এটা আমি দিল থেকে বললাম। অতএব কোন আলেমকে তার জনপ্রিয়তা, তার ফ্যান ফলোয়ার্স, তার সাবস্ক্রাইবার্স দেখে আপনি জাস্টিফাই করবেন না। যদি ফ্যান ফলোয়ার্স বেশি হয়, সফল হওয়া হতো, তাহলে হিরোর মতো সফল বাংলাদেশে আর কেউ নাই। ওইটা সবচেয়ে বড় সফল। ভাই, ভিউ দিয়ে যোগ্যতা জাস্টিফাই করবেন না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? অথবা আমাকে এখন থেকে দেখবেন এই চোখে নয় যে আসিফ হুজুরকে আমি ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, টিকটকে দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছি, অনেক ফেমাস, অনেক শেয়ার, অনেক ভিউ। না না, ওই চিন্তা করে আপনার হেদায়েত জীবনেও আসবে না। ঠিক আছে না? আপনাকে চিন্তা করতে হবে আসিফ হুজুর কি বলছে, আমি কথা বুঝি কিনা, এটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করছি কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? আসল কথা ধাজের দিকে ঢুকে যায়। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনি কি মা বোনেরা আসছেন? জায়গা হচ্ছে না বলে শুনলাম এরকম। আচ্ছা, এখানে অনেক ছেলে পেলে আজকে আছে, ওরা আমাকে আজকে মেসেজ দিয়েছে, হুজুর মেয়েদেরকে নিয়ে একটু কথা বললেন। আমি বললাম কে গো তুমি? বলছে নাম বলা যাবে না। অনেকে ইভেন অনেক বিবাহিতরাও মেসেজ দিয়েছে, বিবাহিত ভাইরা, যে হুজুর আমার বউ কথা শোনায় ওয়াজ করে দিয়ে আজকে। এই কথা কি ঠিক আছে কিনা যুবক ভাইরা? আজকাল বউদের ডিমান্ড, যে বাস খাইতে সে বলে জ্বালা কারে পায়। যুবক ভাই শোনো, বিয়ে হচ্ছে জীবনে এমন একটা জিনিস, দিল্লি का लड्डू है, খাওগে তো भी पछताओगे, नहीं খাওগে তো भी पछताओगे। আমার মনে হয় না খেয়ে আফসোস, খেয়ে আফসোস অনেক ভালো শীতকাল তো চলে আসছে। যুবক ভাই, আমার প্রিয় আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। আরেকবার তাকবীর, লিল্লাহি তাকবীর। সুস্থ এবং সুস্থ মাথায়, আবারও বলছি সুস্থ এবং সুস্থ, দুইটা বিষয় খেয়াল রাখবেন। এই দুইটা মেইনটেইন করে কথা বলছি। আমার কথায় কোনটা ঠিক হচ্ছে, কোনটা বেঠিক হচ্ছে, আপনারা কান লাগায় শুনবেন। প্রথম কথা আমার পরিচয় টুকরা মুরব্বী আব্বাজানদের জন্য। মুরব্বী আব্বাজান, আমি আসিফ আপনার পায়ে হাত থেকে দুইটা কথা বলতে চাই। আপনার পায়ে আমার হাত, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি। আব্বাজান, আমি নীলফামারীতে দেখেছি, আপনারা হয়তো একমত হবেন আমার সাথে, কারণ আপনারা সচক্ষে দেখেছেন অনেকেই, যে চায়ের দোকানে বসে যাবে অনেক মুরব্বীরা পায়ের উপরে পা তুলে এমনি বিড়ি টানে। কথা কোন না কেন ভাই? আমি কি ভুল না ঠিক বলেছি? এমনি এক হাতে এমনি চা, আর এক হাতে বিড়ি। দুনিয়ার মানুষের ভালো হবে না গো। ये तो कन्फर्म जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। হাতে বিড়ি আর এক হাতে চা। অমুকের ছেলে ভালো না, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউয়ের সঙ্গে অমুকের সম্পর্ক আছে। চাচা একদম জান্নাতে কনফার্ম দুনিয়াতে ভেগে আসছে। তো চাচা যান, আমি আপনাকে ভালোবেসেই বলছি, অপরের ফিকির বাদ দিয়ে নিজের ফিকির করে যে সফল হয় সে যুবক ভাইরা। আব্বাজানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। না আমিন হয় নাই, আরেকবার জোরে কর। 2 নম্বর কথা, আমাকে অনুরোধ করতে হবে, আপনারা এমনি ঠিক বলবেন আমি জানি। মুরব্বীদের জন্য আমার সেকেন্ড কথা হচ্ছে, এই যে আপনি আপনার ছেলেকে বলেন যে
পায়দারা চাকরি কর, ব্যবসা কর, তারপরে বিয়ে করবি। চেঞ্জ দিস ডায়লগ, এটাকে চেঞ্জ করেন। আপনি বলেন আব্বাজান তুই বিয়ে করে ফেল, তোর যা লাগে, আমি তোর বাপ আছি তো তোর পাশে, আজীবন ছিলাম, আজীবন থাকবো তো আমি তোর পাশে। বাবার বোঝা উচিত যে আমি যদি আমার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেই, আমার ছেলে যত ঘাটে পানি খাবে তার প্রত্যেকটা ড্রাইভারকে আমি প্রাপ্য বহন করতে হবে। যুবক ভাইরা, আচ্ছা একটা কথা বলেন তো যুবক ভাইরা, যে কত টাকা হলে একটা মেয়েকে বিয়ে করা যায়, আমি জানতে চাই। প্রত্যেকটা বাপের লিস্ট দেওয়া দরকার যে বাবা এত টাকা হলে তুমি বিয়ে করতে পারবা। আল্লাহর কসম যুবক ভাই, এই টাকার জন্য হাজার হাজার পুরুষ তার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারে না আজকে বাংলার মাটিতে। আর বাপের চিন্তা একটাই, টাকা থাকলে ছেলে যদি টাকাও হয় তাও আমি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব। আর টাকা না থাকলে যদি সে চরিত্রবান হয় তাও প্রস্তাবকে এই মুরব্বীরা না করে দেয়। যুবক ভাই ঠিক কিনা বলে? আল্লাহ সে মুরব্বী আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দ্বিতীয় কথা আমার মায়েদের জন্য একদম শর্টকাট কথা, আমি ভূমিকায় বেশি সময় দিতে চাচ্ছি না আজকে। মায়েরা বোনেরা অনেককে আমি দেখেছি আসার সময় বোরকা পরে আছেন, হিজাব পরে আছেন, নেকাব পরে আছেন। আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, যুবকদেরকে মুরব্বীদেরকে সামনে সাক্ষী রেখে বোরকা পরলেই কিন্তু আসলে দিনদার হওয়া যায় না। যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, পার্কে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বেশিরভাগ বোরকা অলিরা প্রেম করে বেড়ায়। দেখলে মনে হবে ইয়ার ইতনি अच्छी लड़की कोई हो सकता है। এত ভালো মেয়ে বোরকা অলি, হিজাব আছে, নেকাব আছে, হাতে মোজাও আছে। ভাই বেশিরভাগ বোরকা অলি একটা নয় চারটা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনে 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 ঘুরায়, এমনে এমনে ঘুরায়। অতএব বোরকায় দিনদারিত্ব নয়, আসল দিনদারিত্ব চরিত্রের মাঝে। যুবক ভাই আল্লাহ আমার প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করে পড়া আমিন। 3 নম্বর কথা আমার যুবক ভাইদের জন্য শেষ কথা বলে আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে চাই। প্রজেক্টর ভাইজান ঠিক করে বসে যাবে সবাই, একটা কাশি দেন। আপনাদের জেলা হচ্ছে নীলফামারী, আপনাদের বিভাগ হচ্ছে মেবি রংপুর, তাই না? রংপুরের শহীদ আবু সাইদের নাম শুনেছেন আপনারা সবাই? এই দেখেন এমনি 2 হাত পেতে দিয়েছে, বুক উঁচা, সিনা টান টান, তুই গুলি করবি কর, শহীদ হতে প্রস্তুত, বা বাতিলের সামনে মাথা নত করতে আমরা প্রস্তুত নই। যুবক ভাই আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে 5 আগস্টের আগে আমাদের মাথার উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছে। আপনারা আমার ওয়াজ বোঝেন নাই মনে হয়, কোথা ঠিক আছে কিনা বলতে হবে সবাই। ইনি হচ্ছেন জাতির পিতা, হ্যাঁ, বাট আমরা এখন আর বলতে ভয় পাই না। এটা আমাকে হিসাব করে বলতে হবে যে জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো ভয় লাগে আপনাদের বলতে? আপনাকে ভয় টয় পান নাকি কেউ? আরে কথা হবে একটা, বুকের তাজা রক্ত দিব আমি, আল্লাহ জমিন আল্লাহ কোন রাতকে আমি কায়েম করেই ছাড়বো। ঠিক কিনা বলো? এই চিন্তা নিয়ে সামনে আগাও। তুমি স্কুলে পড়ো, আমার কোনো আপত্তি নাই। তুমি কলেজে পড়ো, আমার কোনো আপত্তি নাই। তুমি ভার্সিটির ছাত্র, আমার কোনো আপত্তি নাই। বাট তোমাকে দিন শেষে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, দাড়িটা রাখতে হবে, টুপিটা পড়তে হবে, সুন্নাহ অনুযায়ী পোশাক পরতে হবে। তুমি যদি দিনদারিত্ব মেইনটেইন করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, যেখানে তুমি পড়ো, তোমার তো আল্লাহ ইসলামে খেদমত দিবে। যুবক ভাইরা ঠিক কি বলো? আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছে আমিন। আচ্ছা, বিবাহিত কে আছেন? হাত তোলে বিবাহিত ভাইরা, যারা বউ আছে। হ্যাঁ আচ্ছা, হাত নামান। এবার সিঙ্গেল পার্টি যারা, সবাই হাত তোলো। হ্যাঁ, তোমাদের কারো বউ নাই? এই মুরব্বীরা হাসে কেন এটা দেখে? মুরব্বী তো কান্না করা উচিত, আমাদের সিঙ্গেল থাকবে গিয়েছি বাবা ছেলেকে। যুবক ভাই
আহা আমরা কষ্ট করি প্রণামে। আচ্ছা আমরা 3টে তাকবীর দিব, তাকবীর শেষ হয়ে গেলেই আমরা তাফসীরে ফিরে যাব, মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা, তৃতীয় তাকবীর সবাই মিলে দিবেন। আমি আমার ভাই কমিটি সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক কতটুকু কে পারে। বিবাহিত ভাইরা রেডি হবে, কাশিরা না, বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে কিন্তু সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি ফেল করবা? সিঙ্গেলের কাছে দাও। ওরে বাবা রে বাবা, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ফেল। মাশাআল্লাহ, ভালো সাউন্ড ছিল। এবার সবাই মিলে দিবেন বাঘের মতো, বাঘের বাচ্চার মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে প্রণামে। আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি সবার জন্য। সবার জন্য না, আসলে একজন পাবে। আমার টুপি অনেক যুবকরা অনেক পছন্দ করে, এটা সবাই পাবেন না। ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এটা আমি এখানে রাখলাম। আমার মুরব্বীরা আমাকে দেখতে পাচ্ছেন, আশা রাখছি এই টুপিটা হচ্ছে আমার নিজের ওয়াচ করা টুপি। এটা পরে আমি বহুবার জীবনে ওয়াচ করেছি। তো টুপিটা একটু ভাব দেখাইতে হবে। তো টুপিটা হাতেই থাকলো আমার। এই টুপিটা যে পেতে চান, এখন থেকে আমি যেই বিষয়ে ওয়াচ করব, যে জীবনী নিয়ে ওয়াচ করব, ওই পুরো জীবনীকে আপনি পরিপূর্ণ মেমোরাইজ করবেন। আমি কি কি বলছি, যদি আপনি শেষে গিয়ে মুখস্থ বলতে পারেন আমি যা যা বলেছি, তবে আজ আমি আপনাকে এই টুপিটা পরিধান করা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখা যাক কে পারে। সবাই একটা শেষ তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। Today inshallah we will talk about the biography of Fatima radiyallahu ta'ala anha. আজ আমাদের এই প্রোগ্রামে আমরা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী from beginning to the last আলোচনা করব। অনেকে বলবেন হুজুর ফাতেমা একজন জান্নাতি মহিষী নারী। ফাতেমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী যুবকদের জান্নাতে যুবকদের সর্দার, হাসান এবং হোসাইনের আম্মা জান। ফাতেমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী আসাদুল্লাহ আল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা বউ। ফাতেমা হচ্ছে এমন একজন নারী, যেই নারী নবীজির এমন একজন মেয়ে যার দ্বারা নবীজির বংশ বিস্তার হয়েছে। The question is, প্রশ্ন হচ্ছে হুজুর ফাতেমার জীবনী থেকে আমাদের জীবনে কোনো শিক্ষা আছে কিনা? ফার্স্ট অফ অল আমি আপনাকে ইনশিওর করে বলতে চাই, নিশ্চিত করে বলতে চাই, কোন মুরব্বী কিংবা কোন যুবক কিংবা কোন মা বা বোন যে ফাতেমার পুরো জীবনটাকে স্ক্যান করে, স্টাডি করে, পড়ে, বোঝে এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে, আমল করে, আমি আসিফ ইনশিওর করে বলতে পারি আল্লাহ তাকে জান্নাতের বাসিন্দা বানাই দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো জোরে বলতে পারলাম না সবাই? আরেকবার জোরে কর সবাই মিলে ইনশাআল্লাহ। প্রশ্ন করছি, উত্তর দেন। আপনার চোখে, আপনার চোখে from your perspective, from your personal point of view, আপনার চিন্তা, আপনার কি মনে হয় এই জান্নাতি নারী ফাতেমার সম্মান দুনিয়াতে এবং আখিরাতে কম না বেশি? হ্যাঁ, এই তো উত্তর হচ্ছে। আবার কম তো ফাতেমার স্ট্যাটাস, সম্মান, ডিগনিটি, মর্যাদা, ফজিলত, ইজ্জত, সম্মান আপনার চোখে কম না বেশি? আরে আপনার চোখে কম বেশি তো ম্যাটার করে না, এই সম্মান তো বাড়াই দিয়েছে একজন। তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা হচ্ছে আমার জীবনের একটা অংশ। যে ফাতেমাকে খুশি করে সে আমি নবীকে খুশি করে।
আর যে ফাতেমাকে রাগান্বিত করে সে আমি নবীকে রাগান্বিত করে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? আচ্ছা বলেন তো, দুনিয়ার যত মেয়ে থাকুক না কেন, যত সুন্দরী হোক, জান্নাতি হুরের মতো সুন্দরী কোন মেয়ে কি দুনিয়াতে হতে পারবে? বুঝি নাই তো, আজ থেকে বলার সময় কেউ হতে পারবে? একটা মেয়ের সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখেন, আর জান্নাতি হুরের একটা চোখ এক পাল্লায় রাখেন, কার সৌন্দর্য বেশি হবে? জান্নাতি হুরের সৌন্দর্য বেশি হবে। এবার দেন আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহর হাবিব বলছেন, ফাতেমা খুলিকাত হুরিয়া ফি সূরাতি ইনসিয়া। ফাতেমা হচ্ছে দুনিয়াতে একজন নারী, এমন একজন নারী যাকে আল্লাহ তাআলা হুরের মতো সুন্দরী করে বানিয়েছে। সুবহানাল্লাহ সবাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত রাজের সরদারিনী যে হবে সেই হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আরেকবার কোন সবাই সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষদের একটা কাতার হবে, লম্বা একটা কাতার। হঠাৎ করে একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আহলাল জান্নাতি গুযু আবসারাকুম, এই জান্নাতি পিপল, তোমরা তোমাদের লোয়ার ইউর গেজ, চোখটা নামাও। হাত্তা তামুরু ফাতেমা, এখন জান্নাতের সমস্ত সর্দারিনী ফাতেমা তার ঘোড়ায় চড়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? সম্মান যুবক ভাইরা মুরব্বীরা কম না বেশি? আচ্ছা বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আচ্ছা কথা না কইলে ওয়াজ কারে করি, কি নাম ছিল স্বামীর নাম? আচ্ছা উনি কত নম্বর খলিফা ইসলামে? আমার দিকে তাকায় কর, কয় নম্বর খলিফা? 4 নম্বর খলিফা। আমি একটা হাদিস এখন বলবো, এটা আপনাদের গায়ের পশম দাঁড়ায় যাবে, যে হাদিসটা আপনি শোনেন মন দিয়ে। আচ্ছা ইসলামে একজন সাহাবী আছে এমন, যাকে শুধু নামে নয় আর একটা উপাধি, তার নাম হচ্ছে সিংহ। অমর নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহি আল গালিব, আল্লাহর সিংহ, বাহাদুর। বলেন তো সবাই, আলীর শক্তি কম না বেশি? কত বেশি? হাদিস শোনা। এই জীবনীটা এমন একটা জীবনী, যেই জীবনে কথা বললে নবীর কথাও বলতে হবে, আলীর কথাও বলতে হবে, হাসানের কথাও বলতে হবে, হোসেনের কথাও বলতে হবে। সুবহানাল্লাহ বলে সবাই। একের ভিতরে সব, একটা বুক, অনেকগুলো সাবজেক্ট। ফাতেমার জীবনী সবাই তার মাঝে শামিল। ঘটনা শোনা, গজওয়ায়ে তাবুকের পরে, গজওয়ায়ে খন্দকের পরে মুসলমানদের বিজয়টা আকাশচুম্বী হয়ে গেল। মুসলমানদের বিজয়টা সুনিশ্চিত পর্যায়ে চলে গেল। কাফেররা প্ল্যান করতে শুরু করলো, মুসলমানদের যে অগ্রগামী শুরু হয়ে গিয়েছে, যদি মুসলমানকে এখনই দমন না করা হয় তবে আমরা সবাই মিলে পরাজিত হয়ে যাব। কি প্ল্যান করা যায়? কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হব, মদিনায় গিয়ে আমরা সবাই মিলে অ্যাটাক করব মুহাম্মদের উপরে। নাউজুবিল্লাহ পড়ে সবাই। সব কাফেররা ঐক্যবদ্ধ হলো। কাফেরদের একজন সর্দার, তার নাম হচ্ছে আমর বিন মারহাব, সবচেয়ে বীর পুরুষ, খুব শক্তি গায়। সে বলল, আমরা মদিনায় গিয়ে সোজা মুহাম্মদকে অ্যাটাক করে তাকে সেখানেই লাশ বানিয়ে দিব, হত্যা করে ফেলব। বাট নবীকে সংরক্ষণ করবেন এক রব, সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। নবীর কাছে খবর আসলো যে কাফেররা they are going to attack on Medina, তারা মদিনায় অ্যাটাক করবে, সবাই সাবধান হয়ে যান। নবীজি, আবু বকর, ওমর, আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাইকে একসঙ্গে ডাকলেন, বললেন যে কি করা যায়, এই অ্যাটাককে আমরা কিভাবে ডিফেন্স অ্যাটাক দিব, আমাকে পরামর্শ দাও। আচ্ছা এদিকে তাকান তো, এই মাহফিলে পেছনেও ঢাকা, এদিকেও ঢাকা, এদিকেও ঢাকা, রাস্তা খালি কোন পাশে? আমার সামনে বা আপনাদের পেছনে। একটা রাস্তা খোলা, তিনটা রাস্তায় বন্ধ। আরে ভাই কথা কোন, একটা রাস্তা খোলা, তিনটা রাস্তায়। কেউ যদি এই মাঠে আসতে চায় তাকে আসতে হবে ওই সাইড দিয়ে। তো মদিনা এমন একটা সিটি, এমন একটা শহর যা তিন পাশেই বেষ্টিত। যদি কেউ মদিনায় প্রবেশ করতে চায় একটাই রাস্তা খোলা, ওই রাস্তা দিয়ে আসতে হবে। তো এক একজন সাহাবী এক এক রকম পরামর্শ, নবী এইটা করেন, নবী ওইটা করেন, নবী এইটা করেন। একজন সাহাবী তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে ডাকে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনা ডান দিক থেকেও বেষ্টিত, বাম দিক থেকেও দেওয়াল, পেছন দিক থেকেও দেওয়াল। কেউ যদি আসতে চায় সামনের দিক থেকেই আসতে হবে। এক কাজ করি আমরা সবাই মিলে, এই সামনে 5 কিলোমিটার রাস্তা জুড়ে 8 মিটার চওড়া, 4 মিটার গভীর। আই রিপিট अगेन, 5 কিলোমিটার লম্বা রাস্তা, 8 মিটার চওড়া প্রশস্ত আর 4 মিটার গভীর। আমরা বিশাল লম্বা একটা খাল খনন করব যেটা 5 কিলোমিটার লম্বা হবে। তো কাফেররা চাইলেও ঐক্যবদ্ধ হয়ে একই টাইমে মদিনায় অ্যাটাক করতে পারবে না। প্ল্যান দেখেছেন কি সুন্দর প্ল্যান। সবাই সব সাহাবী মিলে নেমে গেল কাজ করার জন্য। বিশাল লম্বা একটা খাল খনন করলো, কাফেররা আসছে অ্যাটাক করতে। তো দেখছে যেখান দিয়ে অ্যাটাক করতে যাবে লম্বা রাস্তা, পানি পানি আর পানি, 4 মিটার গভীর পানি। কাফেররা বসে গিয়েছে জায়গায়। হায় হায় হায়, উই কান্ট অ্যাটাক অন মদিনা, পুরো রাস্তায় তো পানি দিয়ে ভরা, আমরা অ্যাটাক করবো কেমনে মদিনায় মুহাম্মদের উপরে? সবাই হতাশ হয়ে গেছে। বাট কাফেরদের মাঝে সবচেয়ে বীর পুরুষ যে কাফের, খুব সাহস তার, ইসমুহু আমর বিন মারহাব। সে বলছে আমার সৈন্যরা শোনো, মুসলমানরা প্ল্যান করে এই কাজ করেছে আমাদেরকে বাধা দেওয়ার জন্য, বাট আমি আমর বিন মারহাব তোমাদেরকে ওয়াদা করছি আমি এই পানির বাধা মানব না। আমি একা লাফ দিব, সাথে গিয়ে নবীর কল্লা নিয়ে আমি বাসায় ফিরে আসবো। নাউজুবিল্লাহ, একাই লাফ দিয়েছে পানির ভেতরে, একাই। সাঁতরে 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 5 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় চলে আসছে। মদিনায় এসে আমার দিকে তাকান, ডান হাত বাম হাত দেখেন, বাম হাতে ঢাল, ডান হাতে তরবারি। ডাক দিয়ে বলছে মদিনার মুসলমানকে কোথায় বের হয়ে আয়, তোরা না জান্নাতে যেতে চাস? খুব লোক তোদের জানা যাওয়ার জন্য শহীদ হয়ে চাস, তোরা কে শহীদ হবি? বের হয়ে আয়, আমার সঙ্গে মোকাবেলা কর। আর এক ডাকে আবু বকর, ওমর, আলী, ওসমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব সাহাবায়ে কেরাম, সালমান ফারসি সহ সবাই বের হয়ে আসছে। কিন্তু আমর বিন মারহাব এত বীর পুরুষ ছিল, অনেকে তাকে ভয় পেত। সে দাঁড়িয়ে আছে বীর পুরুষের মতো, কে আসবে আমার সঙ্গে অ্যাটাক কর, কে মোকাবেলা করে দেখা আমার শক্তির সামনে। নবীজি ডাকতে বলতে সাহাবায়ে কেরাম কে আছো দাঁড়িয়ে যাও, একজন দাঁড়াও। কেউ দাঁড়ায় না। ইভেন জানলে অবাক হবেন, আপনি অবাক হবেন, ওমর ফারুকের মতো বীর পুরুষ সাহাবী চুপ করে বসে আছে, অ্যাটাক করছে না। নবীজি বলছে ওমর দাঁড়িয়ে যাও, অ্যাটাক করো, তাকে অ্যাটাক করো। ওমর ফারুক ডাকতে বলছে নবী হে, তো অনেক শক্তিশালী একজন বাহাদুর, এমন একজন বাহাদুর যে যুদ্ধের ময়দানে এক হাতে ধরে ঘোড়ার রশি, আর এক হাত দিয়ে তরবারিতে শত্রু করলে একটা উড়ায় দেয়, একে আমি মোকাবেলা করতে পারবো না। অমর বসে গেছে, সব বসা। এবার আমার দিকে তাকান, আলী একদম ছোট, বয়স হচ্ছে মাত্র 23। আমার ভাইয়ারা বয়স মাত্র কত? হ্যাঁ, আমার কোন কত? ছোট ছেলে হিসাবে। তো আলী দাঁড়িয়ে বলছে নবী হে, গিভ মি অন চান্স, একটা সুযোগ দেন আমাকে, আমি ওরে শেষ করে ফেলবো। যায় সোনামণি বসো, বয়স কম তোমার, বসো।
আলী বসে গেছে। আমি আমার ভাষায় মজা করে বললাম হাদিসটা, আলী বসো, তোমার বয়স কত, তো আমার বসো। নবীজি আবার বলছে, কে আছো? অমরকে, আমর বিন মারহাবকে মোকাবেলা করবে, দাঁড়িয়ে যাও। কম, দাঁড়াও। কেউ দাঁড়ায়। সেকেন্ড টাইম, দ্বিতীয়বার একবার সুযোগ দেন, একবার একবার। বসো, বয়স কম, বসো বসো। বসে গেছে। থার্ড টাইম নবীজি বলছে, কে আছো? দাঁড়াও। আমর বিন মারহাবকে অ্যাটাক করো। কে আছো? বাহাদুরের বাচ্চা, দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। আলী আবার দাঁড়াচ্ছে। নবী একবার একবার। নবীজি বলছে, এতবার যেহেতু আলী বলছে, তাকে একবার সুযোগ দেওয়া যায়। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ জোরে শোনা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে, আলী তাআল, এদিকে আসো। নবীজি নিজে তার হাত দিয়ে জুলফিকার আলীর হাতে দিলেন। আলী যাও, অ্যাটাক করো, হোক যাও, তুমি তাকে অ্যাটাক করো, আমি তোমার সঙ্গে আছি, আমি নবীর দোয়া তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তবে হাদিসটা এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি আছে। আলী আসছে, এসে বলছে, আমর বিন মারহাব, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমর বিন মারহাব হচ্ছে কমপক্ষে 35 থেকে 40 বছর একজন যুবক। আমর বিন মারহাব বলছে, তুমি কে গো? তোমার নাম কি? তুমি তো বাবু। আমি তো বাবুর সঙ্গে মারামারি করি না, আমার তো একটা ব্যক্তিত্ব বোধ আছে। তোমার নাম কি বাবু?